নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ একটা নাম, একটা আবেগ। তিনি নেই, তবু আছেন বইয়ের পাতায়, নাটকের সংলাপে, সিনেমার দৃশ্যে। এখনো ভোরের বাতাসে ভেসে আসে তার সৃষ্টির গন্ধ। আজ এই কিংবদন্তির মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে বাংলা সাহিত্য হারায় তার স্বপ্নের কারিগর, গল্পের জাদুকরকে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। বাবা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান হুমায়ূন ছোটবেলা থেকেই ছিলেন সৃষ্টিশীল আর কল্পনাপ্রবণ। কবিতা দিয়ে সাহিত্য জীবনের শুরু, কিন্তু পরের গল্পটা শুধুই বিস্ময় আর মুগ্ধতার। ১৯৭২ সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের সঙ্গে সঙ্গেই যেন নতুন এক যুগের সূচনা হয় বাংলা কথা সাহিত্যে। এরপর শঙ্কনীল কারাগার, অচিনপুর, কোথাও কেউ নেই, শত শত উপন্যাসে তিনি ছড়িয়ে দিয়েছেন জীবনের গল্প, মায়ার জাল। হিমু, মিশির আলী আর শুভ্র, এই তিনটি চরিত্র আজও তরুণদের বুকের ভেতর বেঁচে থাকে, হেঁটে বেড়ায় নিঃশব্দে। আজ পূর্ণিমা, আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে। পূর্ণিমার রাতে চাঁদ তো উঠবেই, এটাই স্বাভাবিক, নতুন তো কিছু নয়। আর তাছাড়া চাঁদ এত বড় হয় না, এতটুকু হয়। শুধু সাহিত্যে নয়, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। তার সৃষ্ট এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, বহুব্রীহি, আজ রবিবার নাটকের সংলাপ এখনো মানুষের মুখে মুখে। বড় পর্দায় আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, সবগুলোই দর্শক প্রিয়। আপনি কাল বিকেলে আসবেন, আমি আপনার সাথে বেড়াতে যাব। মানুষের মনের অনুভূতিকে এত সহজে, এত গভীরে ছুঁতে পেরেছিলেন আর কে? হুমায়ূন আহমেদের কলমে ছিল জীবনের সরলতা, স্বপ্নের উড়ান আর মানুষের ভিতরের লুকানো কথা। তিনি লিখেছেন প্রেমের কথা, বেদনার কথা, ক্ষুদ্র মানুষের মহান গল্প। সাহিত্যে সংলাপ নির্ভর নতুন ধারা তৈরি করে পাঠককে কাছে টেনেছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেন, ভাবতে শিখিয়েছেন। ক্যান্সার হুমায়ূন আহমেদের জীবন কেড়ে নিলেও তার সৃষ্টি অমর। ২০১১ সালে ভয়ানক মরণব্যাধি ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যান তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার স্বপ্নরাজ্য নুহাশপল্লীতেই শায়িত তিনি। গাজীপুরের সবুজ পল্লীতে তার শূন্য চেয়ার, অসমাপ্ত পানির ট্যাঙ্ক আর মেঘে ঢাকা দিনগুলো এখনো যেন তার গল্পই বলে। ২১শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র, এগুলো তার কাছে শুধু নাম মাত্র। প্রকৃত পুরস্কার তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা আর অগণিত ভক্তের নিরন্তর প্রার্থনায়। তার বইয়ের প্রথম সংস্করণ মানেই দ্রুত শেষ। নতুন প্রজন্মের হাতে হাতে হিমু, মিশির আলী আর শুভ্রর যাত্রা এখনো অব্যাহত। মৃত্যুর এত বছর পরও হুমায়ূন আহমেদ আছেন কোটি মানুষের অন্তরে। আকাশ ভরা তারার মধ্যে, বৃষ্টির গন্ধে, নরম হাওয়ায়, মেঘের ফাঁকে তার গল্পেরা বেঁচে থাকে, বেঁচে থাকবেই। বাংলার গল্পের এই জাদুকরের জন্য রইল অনন্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধা। অনামিকা রায়, ভোরের কাগজ।